দেশমাতৃকার চোখের জল মুছে দিয়ে সম্মান আজকে এনে দিয়েছিলেন। তিনি আর কেউ নন, সেই মহান দেশনায়ক, বীর সন্তান, আমাদের সেই যিনি সাম্য মৈত্রীর গান গিয়েছিলেন, মানুষের জীবনে সাম্য মৈত্রী হোক তার পাঠেও। তিনি একাধারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, একাধারে স্বামী বিবেকানন্দ, একাধারে সেখানে আজকে একাধারে যে আপনারা জানেন জাতীয় জনক মহাত্মা গান্ধী, একাধারে তিনি অনেক গুণবন্ত মানুষের তিনি তার মধ্য থেকে তিনি আজকে তাদের আজকে সঙ্গ দিয়েছিলেন। সেই মানুষটি যার জন্মদিন আমরা পালন করি, কিন্তু আজকে আজ পর্যন্ত আমরা সন্ধানের মধ্যে রয়েছি। অনেক কেন্দ্রীয় সরকার গিয়েছে, বর্তমানে এই রাজ্য সরকার আপনারা জেনে রাখুন, তারা 10 বছর আগে নেতাজির তথ্য কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে। কেন একটা মানুষের আজকে তিনি আছেন কিনা এই পৃথিবীতে তার মৃত্যুদিন জানতে পারি না, আজকে সেই জায়গায় মানুষ সন্ধানের মধ্যে দিয়ে কাটিয়েছে। এটা সমগ্র জাতির লজ্জা, সমগ্র মানুষের লজ্জা, ভারতবর্ষের লজ্জা। তাই আজকের সেই নেতাজি, আমাদের নেতাজি, আপনাদের নেতাজি, সমগ্র জাতির নেতাজি, সমগ্র আজকে দেশের নেতাজি, ভারতবর্ষের নেতাজি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে তিনি আছেন, তিনি থাকবেন। তিনি দেখছেন ভারতবাসী তাকে মনে রেখেছেন কিনা, ভারতবাসী তাকে শ্রদ্ধা করেন কিনা, ভারতবাসী তার প্রতিটি ক্ষেত্রে তার আদর্শকে, তার কথাকে মনে রেখেছেন কিনা, এটি তার কর্ম পরিকল্পনা। কিন্তু তার জন্মদিনটাকে নিয়ে 129তম আজকে বছর তার আজকে জন্মবার্ষিকী। আমাদের বিশ্বাস আস্থা রয়েছে। কোন সময় তাকে দেখেছি কায়া হিসাবে, কোন সময় দেখেছি আমরা ছায়া হিসাবে, কোন সময় দেখেছি কোথায় অলক্ষ্যে তিনি বোধহয় দাঁড়িয়ে দেখছেন ভারতবাসী আজকে তাকে মনে রেখেছেন কিনা। আজকে সেই আমাদের পবিত্র সন্তান, বীর সন্তান, আমাদের মহান দেশনায়ক, আমাদের দেশের সম্পদ, আমাদের ভারতবর্ষের সম্পদ, আমাদের বাংলার সম্পদ, আমাদের বাংলার সকল মানুষের সম্পদ, সকল ভারতবাসীর সম্পদ। নেতাজি আছে, নেতাজি থাকবে।